গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পঞ্চগড়ের বেংহারি ঝলঝলি গ্রামে। নিষ্কাশনে ব্যবস্থা না থাকায় জলমগ্ন হয়ে পড়েছে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটছে কয়েকশো মানুষের। আরও জানাতে এখন ঝলঝলি গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, সেখানে বন্যার কী অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। আমি বর্তমানে যে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের বোদা উপজেলার ব্যাংহারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই স্থানটিতে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে কয়েকশো যে বাড়িঘর সেটি কিন্তু তলিয়ে গেছে গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু এখানে 137 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। খুব বেশি বৃষ্টিপাত এটি কিন্তু বলা যায় না, তবে এই সামান্য বৃষ্টিপাতেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এই পুরো গ্রামটি কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে এবং স্থানীয়রা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তাদের যে নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম সেটি কিন্তু তাদের চরমভাবে ব্যাহত হচ্ছে এবং তারা আবেদন জানাচ্ছেন যে এই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি কথা বলেছিলাম পঞ্চগড়ের যে স্থানীয় নির্বাহী প্রকৌশলী মাহমুদজামান, তার সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু এই স্থানটি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কিন্তু দিয়েছেন। তবে গ্রামবাসী জানাচ্ছেন যে আসলে যেন খুব দ্রুতই যেন তাদের এই জলাবদ্ধতা থেকে তাদের যেন পরিত্রাণ দেওয়া হয়, এটি তারা আবেদন জানাচ্ছেন। আমি কথা বলতে চাই এখানকার স্থানীয় একজন মানুষের সাথে। একটু জানাবেন আসলে এই জলাবদ্ধতার কারণে আপনাদের কিরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আসলে আমাদের এই গ্রামে কমসে কম 165টি বাড়ি আছে, আর আমাদের সব বাড়ির এই বাচ্চা কাচ্চা সব এদিক দিয়ে যাতায়াত করে, স্কুল কলেজ এবং হাট বাজার সব আমাদের এই পাশে। এখন এই পাশে যতগুলো মানুষ আছে সবাই কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। এখন এই পানির কারণে বাচ্চা কাচ্চা গুলা কিন্তু স্কুলে যাইতে পারতেছে না, ইদানিং খুব সমস্যা হচ্ছে। আর এই পাশে আমাদের নিম্ন 50 একর জমি আছে, এই 50 একর জমি কিন্তু আমরা এই কয়েক বছর ধরে আবাদ পানি করতে পারতেছি না। আমাদের দাবি এই পানিটা কিভাবে যেন এখানে যেন জমে না থাকে, আমরা যাতায়াত ভালোভাবে করতে পারি, বাচ্চা কাচ্চা যেন সবাই ভালোভাবে যাতায়াত করতে পারে, বর্ষা হোক সব সিজনে যেন যাতায়াত ভালোভাবে করতে পারে। এখানে রাস্তা যদি প্রয়োজন হয়, এখানে মাটি বা যেভাবে সংস্কার হয় আর কি ওইভাবে যদি করে দেয় তাহলে কিন্তু আমরা খুব খুশি হব এই এলাকাবাসী। যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই যে জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু এখানে পাশে একটি রাস্তা আছে, সেখানে তারা একটি কালভার্টের আবেদন জানাচ্ছেন। এবং আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে যেমনটি আমাকে জানানো হচ্ছে, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জিতেন্দ্রনাথ রায় তিনি আমাকে জানিয়েছেন যে আসলে আগামী 3-4 দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই উত্তরাঞ্চলের এই কয়েকটি জেলায়। তো এই বৃষ্টিপাত বেড়ে গেলে কিন্তু এই মানুষদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে এমনটি আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে জাকিয়া।